মাওঘাট গিয়ে সকলেরই কম বেশি ইচ্ছে করে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য। আমারও তাই ইচ্ছে করছিল, তাই আজকে আমি ঘরে বসে এসব তৈরি করে নিয়েছিলাম। আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, শুকরিয়া। আমি আজকে এই ভিডিওটি তৈরি করার জন্য প্রথমেই আমি কিন্তু পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ ভর্তা করতে কিন্তু যথেষ্ট পেঁয়াজ লাগে। তাই আমি একটু বেশি করেই পেঁয়াজটা কেটে রাখছি, যতটুকু প্রয়োজন হবে আমি সেটা ব্যবহার করব আর বাকিগুলো রেখে দিব। এবার আমি মাছের গা থেকে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে এখন মাছগুলোকে আমার পছন্দ মতো আকারে টুকরো করে কেটে নিব। যে যার ইচ্ছে মতো কেটে নিতে পারেন, এগুলো যা প্রত্যেকের উপরেই নির্ভর করে। এই যে দেখুন, মাছ কাটার পরে আমি বেগুনগুলোও কেটে নিচ্ছি। এই যে বেগুনগুলো যখন কাটা হয়ে গেছে তখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। মাছ, বেগুন সব কিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়ি, স্বাদ মতো হলুদের গুঁড়ি ব্যবহার করছি। সেই সাথে মাছের উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম, বেগুনে কিন্তু দিচ্ছি না। এবার এগুলো মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। চলে আসলাম 30 মিনিট পরে, চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো আগে দিয়ে দিলাম। যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে এগুলো ভেজে নিতে পারেন। এখন এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। যদি চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিয়ে আপনারা মাছগুলো প্রথমে ভেজে নিতে চান, তাহলে কিন্তু সেই মাছগুলো খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে দিয়ে মাছ আর বেগুন দুটোই আমি কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখান থেকেই আমি কিছুটা ভাজা রেখে দিব আর কিছুটা ভর্তা করে নিব। আমার যেহেতু পরিবারের সদস্য কম, তাই একটু আমি অল্প অল্প করে নিচ্ছি। যার পরিবারের সদস্য বেশি সে বেশি করে করে নেবেন। সব কিছু ভাজা হয়ে গেলে চলে আসলাম ভর্তাটা করার জন্য। আমি এখন একটা প্লেটের মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 4-5টি মরিচ। আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি মরিচটা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। মরিচের সাথে লবণটা খুব ভালোভাবে ডলে নিলাম। এখন নিয়ে নিচ্ছি এখানে ধনেপাতা কুচি, এক সাইডে রেখে দিয়ে আমি এখন এই মরিচের সাথে আগে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ডলে একদম মুথে তারপরে ধনেপাতার সাথে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি এখন এই মাছের যে লেজটা বড় করে রেখেছিলাম সেটা এখন এখানে কাটা বেছে নিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু কাটাগুলো বেছে নিতে হবে, না হয় খেতে প্রবলেম হয়ে যাবে। এবার এই পেঁয়াজের মিশ্রণটার সাথে মাখিয়ে নিলাম। এই পর্যায়ে আমি কিন্তু আর কোনো ধরনের সরিষার তেল ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে করতে পারেন, আমার কাছে এটাই ভালো লাগে তাই আমি এভাবেই করে নিলাম। এবার বেগুন ভর্তাটা করার জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ, লবণ নিয়ে সেগুলো ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে তার মধ্যে আমি অল্প করে বেগুন ভাজা অ্যাড করে দিয়ে সেগুলো হাত দিয়ে ডলে খুব ভালো করে নিলাম। আর এর সাথে আমি অল্প একটু সরিষার তেল অ্যাড করলাম। হয়ে গেছে। এবার আমি এগুলো একসাথে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। প্লেটারটা কতটা দারুণ লাগছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যাদের যাদের খেতে ইচ্ছে করে সবাই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই ঝটপট উপায়ে। আমার আজকের এই ভিডিও বা ভ্লগ বা রেসিপি যাই বলেন না কেন, সেটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে একটু হলেও উৎসাহিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও বা ভ্লগ নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।